ভাইয়া পিছনে আমি অনেক ড্রাগনের ক্ষেত দেখতে পাচ্ছি। এখানে আপনি একটু আমাকে বলেন যে ড্রাগন কয় জাতের ড্রাগন এখানে চাষ করেছেন, কতটুকু পরিমাণে? আর ড্রাগনের তো এখন সিজন না, কতদিন পরে আমরা ড্রাগনটা পাচ্ছি? ধন্যবাদ আপু। আমাদের পিছনে যেটা দেখছেন এটা হাইব্রিড জাতের ড্রাগন আর কি। আচ্ছা আচ্ছা। ড্রাগন মূলত আমাদের উচিঘরের প্রায় 23 বিঘা মতন ড্রাগনের চাষ আছে। ওয়াও। এটা মূলত রিসেন্টলি 1 মাস আগে ড্রাগনটা শেষ হয়েছে। এপ্রিল মাসের দিকে ফুল আসবে নতুন, সেই সময় আবার হয়তো নতুন ড্রাগনটা দেখতে পারবেন। ড্রাগন চাষ করার জন্য কোন কোন বিষয়গুলো একজন কৃষি উদ্যোক্তা যে হতে চাচ্ছে তাকে মাথায় রাখতে হবে একটু বলবেন? ড্রাগনের যখন বছর শেষ হয় জি। তখন তার বেশ কিছু পরিচর্যা থাকে, অর্থাৎ আচ্ছা আচ্ছা। পরবর্তী বছরে ফল নেয়ার জন্য গাছকে তৈরি করাটা এখনই সব থেকে বেস্ট টাইম। আপনি গাছের, আমি আপনাকে একটু দেখালে বুঝতে পারবেন, এটা দেখার বিষয়। প্রত্যেকটা গাছে একাধিক পরিমাণে এই টাইপের ব্রাঞ্চ গুলো আসে, অর্থাৎ আচ্ছা, কুশি। এটা ড্রাগন গাছ এবং ড্রাগন গাছের এই টাইপের কুশিগুলো আসে। আচ্ছা। এটা ধীরে ধীরে বড় হয়, এটা বড় হয়ে এক সময় একটা ম্যাচিউর ডালে পরিণত হয়। এই কাঁটাগুলোতে মূলত ফল হয়। আমরা করি চাষি যারা, বাট যারা ভোক্তা পর্যায়ে তারা আসলে অনেকেই জানে না ড্রাগনটা হয় কোথায়। কাঁটাটাই মূলত ফুলটা হয় এবং এখান থেকে ড্রাগনটা হয়। কুশি প্রত্যেকটা ডালে সর্বোচ্চ 2টা করে রাখতে হবে এবং গাছের গোড়া পরিষ্কার করে আমরা এখন এই যে জৈব সার, যেটা লোকালি পাওয়া যায়, গোবর সার গুলো দিয়ে যাচ্ছি। এগুলো যাতে পোকাতে আক্রমণ করে কেটে নষ্ট না করে দেয়, এর জন্য আমরা বেশ কিছু ওষুধ স্প্রে করি যাতে পোকাতে ক্ষতি না করতে পারে। আচ্ছা, এই ওষুধ স্প্রে আবার ড্রাগনের কোনো ক্ষতি হয় না তো? না, ড্রাগনের আসলে কোনো ক্ষতি করে না। যত বেশি এটাকে টেক কেয়ার করবেন তত আপনার ফলের মানটা কোয়ালিটি সম্পূর্ণ হবে। আপনি খাদ্য দেবেন, যত ফলের পরিমাণ বাড়বে তত ফলের সাইজ তত ভালো হবে। সুতরাং কোনো প্রকার সার বা কীটনাশকে ড্রাগনের ক্ষতি হয়। আপনি তো বললেন এটা হাইব্রিড জাতের ড্রাগন, তো আমরা তো ড্রাগনের 3টা কালার দেখি, লাল, হলুদ, সাদা। তো এইটাতে আসলে কোন রঙের কালারটা হবে? জি আপু, আমাদের বাংলাদেশে মূলত বেশ কয়েকটা ড্রাগন নিয়ে কাজ করে। লাল আছে, হলুদ আছে, সাদা আছে, বেগুনি আছে। বাট বাণিজ্যিক ভাবে মূলত লাল যে ড্রাগনটা আপনারা মার্কেটে দেখেন, বাজারে দেখেন, এটা বাণিজ্যিক চাষ ভালো। আমাদের এটা লাল জাতের ড্রাগন। আচ্ছা আচ্ছা। সাইজটাও সুন্দর হয়, রসালো এবং সুমিষ্ট। একটা বিষয় কথিত আছে যে হচ্ছে ড্রাগন যেটা ওটাতে লাল হয়, ওটাতে স্প্রে করে রংটা করা হয়। আপনি যেহেতু একজন উদ্যোক্তা, এই বিষয়টা আপনি ভালো জানবেন যে এটা আসলে কি, মানে এটা কি আসলেই রং করে করা হয়? তাহলে তো এটা শরীরের জন্য, মানুষ যারা খাচ্ছে তাদের জন্য অনেক ক্ষতিকারক। জি আপু, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমরা আসলে বাজারে 2 শ্রেণীর ড্রাগন দেখি। একটা যেটা ন্যাচারালি বড় হয় এবং ড্রাগনের সমস্ত বডিটাই পরিপূর্ণ লাল কালার, এটা স্বাভাবিকভাবে হওয়া একটা ড্রাগন। আর যেটা আপনি লাল সবুজ কালার দেখবেন, এটাতে বিভিন্ন শ্রেণীর স্প্রে করা হয়। আচ্ছা। অর্থাৎ বিভিন্ন হরমোন, এটা টনিক বা আরো বিভিন্ন নামের হরমোন আছে, এগুলোতে স্প্রে করলে যেটা ফলটা মোটা হয়। বাট এটা শরীরের জন্য ভালো না। এটা যদি কোনো মানুষ দীর্ঘদিন খায়, অবশ্যই তার শরীরের উপর একটা ইফেক্ট ফেলবে। বাট যেটা ন্যাচারাল ফল, স্বাভাবিকভাবে যেটা 250 গ্রাম 300 গ্রাম বা হাইব্রিড জাতের ফলগুলো মূলত 350 গ্রামও হয় বা 400 গ্রামও হয়, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সুতরাং এটা খাওয়া যায়।